ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে মারামারি। যকসুর রোডম্যাপ সহ দুই দাবিতে উপাচার্যের কক্ষের সামনে চলছে ব্রেক দ্য সাইলেন্স কর্মসূচি। উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হতাশা তৈরি করছে, বললেন মির্জা ফখরুল। ৩৫ বছর পর চাকসু নির্বাচন, তফসিল ঘোষণা ২৮ আগস্ট। জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে ২৬ রাজনৈতিক দল। সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত সরকার করবে, বললেন রিজভী। শিক্ষার্থী উদ্যোক্তাদের জন্য জিএসইএ বাংলাদেশ ২০২৫-২৬ উদ্বোধন। স্বাধীনতা দিবসের রাশিয়ায় ড্রোন হামলা চালালো ইউক্রেন। গাজা নগরীর উপকণ্ঠে ইসরায়েলের ভয়াবহ হামলা, আগ্রাসন অব্যাহত রাখার হুঁশিয়ারি। এখনও জয়হীন আতলেতিকো, এলচের সঙ্গে লা লিগায় ড্র। ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানার শুনানিতে হট্টগোল ও হাতাহাতি হয়। বিএনপি নেত্রী ব্যারিস্টার রুবিন ফারহানাকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। নির্বাচন ভবনে উপস্থিত সিইসি ও কমিশনারদের সামনেই ঘটনাটি ঘটে। পরে ইসি সচিবালয়ের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিবাদমান পক্ষগুলোকে কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও আবাসনের বৃত্তির দাবিতে শিক্ষার্থীদের তৃতীয় দিনের অবস্থান চলছে। সকাল থেকে ক্যাম্পাসে কর্মসূচি শুরু হয়ে দুপুরে উপাচার্যের কক্ষের সামনে ব্রেক দ্য সাইলেন্স পালন করা হয়। শিক্ষার্থীরা দ্রুত রোডম্যাপ ও বৃত্তি কার্যকর করার দাবি জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র সংস্কার নিয়ে বিতর্ক সমাজে হতাশা তৈরি করছে। গণতন্ত্র মতবিরোধ থাকলেও তা যেন হতাশায় না পৌঁছায়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সংগঠন অর্পণ আলোক সংঘ। ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার ২৮ আগস্ট। নির্বাচন কমিশনের সব প্রস্তুতি প্রায় শেষ। রোববার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিশনের কার্যালয় চাকসু ভবনের দোতলায় স্থাপন করা হয়েছে। জুলাই সনদ পর্যালোচনা শেষে মতামত দিয়েছে ২৬ রাজনৈতিক দল। সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য মতামত জমা দেয়। জাতীয় ঐক্যমত কমিশন জানায়, সংশোধিত খসড়া পাঠানো হয় ১৬ আগস্ট এবং সময়সীমা বাড়ানো হয় ২২ আগস্ট পর্যন্ত। কমিশন বলছে, প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। সংবিধান পরিবর্তন কেবল নির্বাচিত সরকারই করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, কোনো আইন বা সাংবিধানিক সংশোধন প্রয়োজন হলে তা জনগণের ভোটেই নির্বাচিত সংসদই করবে। শিক্ষার্থী উদ্যোক্তাদের জন্য গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিয়র অ্যাওয়ার্ড জিএসইএ ২০২৫-২৬ উদ্বোধন হয়েছে ঢাকায়। রোববার ইও বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে ড্রাগন গ্রুপের এমডি মোস্তফা কামরুজ সোভান আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে অংশগ্রহণকারীরা উদ্যোগ প্রদর্শন, পরামর্শ ও বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাবেন। ইউক্রেন স্বাধীনতা দিবসে রাশিয়ায় একাধিক ড্রোন হামলা চালায়। এর একটি কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভূপতিত হলে আগুন লাগে, পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুৎ কেন্দ্র জানায়, উৎপাদন ক্ষমতা কমে গেছে, তবে হতাহতের খবর নেই। সাম্প্রতিক শান্তি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে এই হামলা চালানো হয়। শনিবার গভীর রাতে গাজা নগরীতে বিমান ও ট্যাঙ্ক হামলা চালায় ইসরায়েল। স্থানীয়রা জানান, জৈতুন, সেজাইয়া, সাবরা ও জাবালিয়া এলাকায় ভবন ও ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। অবিরাম বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি নেতৃত্ব জানিয়েছে, তারা গাজা উপকণ্ঠে আগ্রাসন অব্যাহত রাখবে। লা লিগায় নবাগত এলচের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। মৌসুমের প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট হারালো দিয়েগো সিমিওনের দল। প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে ব্যর্থ হয়ে ২ ম্যাচে মাত্র ১ পয়েন্টে সন্তুষ্ট থাকতে হলো।